রবিবাসরীয় প্রচারে কলকাতার দুই প্রান্তে ঝড় তুলল সিপিএম। একদিকে দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও বরানগর বিধানসভা উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যর সমর্থনে রোড শো, অন্যদিকে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর সমর্থনে মিছিল। এদিন সিথির মোড় থেকে বেলঘরিয়া রথতলা পর্যন্ত মিছিল করলেন তন্ময় ভট্টাচার্য। বরানগরের মানুষ 52 বছর বাদে বিধানসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তারায় ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এবং অনেক বয়স্ক মানুষ, সিনিয়র মানুষ, তারা ব্যাপারটাকে রিলেট করছেন জ্যোতি বসুর প্রতীক চিহ্নের সঙ্গে। তন্ময় ভট্টাচার্যর প্রচারে অংশ নিয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন, চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, রবীন দেব, শতরূপ ঘোষ। বরানগর এবং দমদম দুটোই তার পুরনো অবস্থানে যাবে এবং বামপন্থী যে সমস্ত মানুষজন যারা একটা সময় বসে পড়েছিলেন তারা পর্যন্ত আস্তে আস্তে বেরোতে আরম্ভ করেছেন। মানুষ বুঝতে শিখেছে কোনটা ঠিক কোনটা ভুল। মানুষ কিন্তু এখন যথেষ্ট সচেতন যে যা চলছে এটা ঠিক চলছে না, এটাকে বদলানো দরকার, সেটা কেন্দ্রে হোক রাজ্যে হোক। বেলঘরিয়ার নন্দননগর এলাকায় রোড শো করলেন দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। সেখানে ছিলেন অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। এদিকে রবিবার গড়িয়ার মিতালি সংঘের মাঠ থেকে কুঁদঘাট পর্যন্ত সৃজন ভট্টাচার্যর সমর্থনে হুটখোলা গাড়িতে রোড শো করলেন বিমান বসু। মমতা বন্দ্যোপাধ্যায় তো এক এক সময় এক একটা কথা বলে। যখন তিনি বুঝতে পেরেছেন যে হয়তো আর মোদি আসছে না, তখন তার বয়ান চেঞ্জ হয়েছে, তার আগে তার বয়ান চেঞ্জ হয়নি। আমরা তো বরাবরই বলে যাচ্ছি, বামেদের আমরা সেই মিছিল দেখতে চাই যেই মিছিলে দুটো স্লোগান উঠবে। এক হচ্ছে বাংলার নারীরা সুরক্ষিত থাকুক, বাংলার নারীর উপরে কোনো অপরাধ না ঘটুক সেন্ট্রাল ফোর্সেস দ্বারা, বিজেপি এই কেন্দ্র সরকারের দ্বারা। আর বাংলার এই যে সিপিএম এর দল যারা মিছিল বের করছে তারাও যেন একটা সংকল্প নেন যে যখন এই ঘটনাগুলো হচ্ছে তখন তারা চুপ থাকবেন না। যতক্ষণ না এই কথা বলছেন তাদের মিছিল বড় ছিল না ছোট ছিল সবটাই অপ্রাসঙ্গিক হয়ে ওঠে। বেলঘরিয়ায় সিপিএম এর মিছিলে শামিল হয়েছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।